নমস্কার, আমি ইন্দিরা। শতদ্রুজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা রেসিপি বানাবো, কিন্তু রেসিপিটা বানাবো না আমি, বানাবে অন্য কেউ। তো সেটা একটু প্লিজ তাকে ফলো করো, আর যদি ভুল ত্রুটি হয় তাহলে তাকে ক্ষমা করে দিও, কারণ সে একটু ছোট বাচ্চা। প্রথমে আলুটাকে মেখে নিতে হবে। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম মোলায়েম করে। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সবই দিতে হবে এবং একটা ডিমও গ্রেট করে দিতে হবে। আলুটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা ওর মধ্যে আমি একটা পেঁয়াজের হাফ নিয়েছি। খুব অল্পই পেঁয়াজ লাগে, কারণ ছোটো আলু আমি 3টে নিয়েছি। আর একটা ডিম, আমি একটা ডিম এখানে গ্রেট করে নিতে হবে। ডিমটা আমার খুব বয়েলড, হার্ড বয়েলড হয়েছে তা না, একটু হাফ বয়েল মতো হয়েছে, হার্ড বয়েলড নয়। আর হাফ বয়েল এমন নয় যে একবারেতে ওটা কুসুম বেরিয়ে যাচ্ছে, সেরকম না। তো ডিমটা গ্রেট করে দিতে হবে। ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু ওই 1 চামচ মতোই লঙ্কা গুঁড়ো দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা যেরকম খাবেন সেরকমভাবে। তো যাই হোক, আমার এটা একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলো। তো এবার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি যেটা করতে হবে সেটা হলো, আমি একটা স্লাইস পাউরুটি, ও পারছে না ঠিক, আমি ছোট তো, আমি জলে ভিজিয়ে একটু জলটা চেপে নেব। বেশি ভিজে গেছে জলটা, আমি এই একটা পাউরুটি দিয়ে দেখাচ্ছি। বাবু তুমি একটু এটা ধরো। এখানে স্লাইস পাউরুটি নিয়েছি। এবার একটু জলে নিয়ে আমি এরকমভাবে আলতো করে চিপে নিলাম। আপনারা এই ব্রেডের এই সাইডগুলো কেটে দিতে পারেন। এবার এরকম একটা লেচি নিলাম, নিয়ে পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পাউরুটিটা আমি এরকম গোল করে দেবো। একদম জলটা একটু চিপে নেব, কারণ নালে তেলে দিলে না ওটা খড়খড় করবে। একটা আমার হয়ে গেল, এটা আমার একটু নষ্ট হয়ে গেছে। সেম প্রসেসে আমি আর একটা করে নেব। এটাকেও নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে প্রেস করে জলটা ঝরিয়ে, তবে এই যে বাকি যেটুকু আমি দেখালাম আপনাদের, আলু সেদ্ধ করা, ডিম সেদ্ধ করা, সবটাই কিন্তু আমার ছেলে করেছে আজকে, শতদ্রু। এরকমভাবে আমি চিপে নেব। আমার আর একটাও হয়ে গেল। আমি এরকমভাবে আরও দুটো গড়ে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু পাউরুটির ধারগুলো কেটে আর অন্যরকম শেপও দিতে পারেন। আমি এখানে একটু মুড়ি নিয়েছি, গুঁড়ো করে নেব। আপনারা ব্রেড ক্রাম্বস নেবেন, আমি মুড়িটা গুঁড়ো করে নেব। তো গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো খানিকটা তেল। তেলটা একটু আমি গরম করে নেব। এখানে আমি কিছুটা মুড়ি গুঁড়ো করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম্বস নেবেন কি বিস্কিটের গুঁড়ো, কিন্তু আমি মুড়ি গুঁড়ো করে নিয়েছি। মুড়ি গুঁড়োতেও কিন্তু খুব মচমচে হয়। আর আমি এটা সাদা তেলে ভাজছি। আপনারা ইচ্ছা হলে সরষের তেলেও ভাজতে পারেন, তবে সাদা তেলে ভাজলে একটু বেশি ভালো খেতে লাগে। এবার আমি ভালো করে মুড়ি গুঁড়োতে এগুলো কোট করে নেব। এরকম গোল গোল শেপ করেছি। আপনারা কোনো রকম ডিজাইন চাইলে করতে পারেন। অনেকে এই মুখগুলো ছাড়িয়ে, এই যে
এই যে এই সাইডটা কেটে বেশ সুন্দর করে লম্বা করে ফোল্ড করে করে, ইচ্ছা করলে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। গ্যাসটা কমিয়ে ছাড়তে হবে, নাহলে ওপরের কোটিংটা কিন্তু পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। বাইরে রিমেল, ঝড় বৃষ্টি, আর ভেতরে এরকম একটা স্ন্যাক্স, ব্যাপারটা কিন্তু জমে যাবে। এরকমটা আমার ছেলেই আইডিয়াটা দিল, সেই জন্য ওই প্রথমে বলল যে মা আমি একটু ভাজবো, এরকম করে দেবে? বললাম হ্যাঁ করে দেবো। তো আলু ফালু ওই সেদ্ধ টেদ্ধ সব করেছে। আমি শুধু একটু ওই কুকার থেকে বার করে দেওয়া, তারপরে ডিমটাকে ছাড়িয়ে দেওয়া, বাকি সব ওই করেছে। আপনারা তো দেখলেন যে ও ডিম ছাড়াচ্ছে, সবই ও করেছে। আসলে প্রতিদিনই সন্ধেবেলা বাচ্চাদের খিদে পায়, বাচ্চাদের কেন আমাদের বড়দেরও খিদে পায়। তো কিছু একটু মুখরোচক হলে, হ্যাঁ সবসময় যে আপনাকে এরকম তেলের কিছু বানিয়ে দিতে হবে তা না, ওদেরকে বোঝালে ওরাও বুঝবে যে সবসময় তেলের জিনিস বানিয়ে খেতে নেই, কিন্তু মাঝে মাঝে কিন্তু ভালো লাগে। বা ধরুন বাড়িতে ঝট করে কেউ এলো, কিছু নেই, একটু আলু আর ডিম সেদ্ধ করেও কিন্তু এই রেসিপিগুলো করে নেওয়া যায়। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই রেসিপিটা আমার ছেলে বলল একদমই ঠিক, কিন্তু এটা আমার শাশুড়ি মা করতেন, এরকম আলুর পুর দিতেন না, উনি দিতেন। এ দেখুন একদম লাল লাল হয়ে গেছে ওপরগুলো, এই যে ওপরগুলো সব লাল লাল হয়ে গেছে। আমার শাশুড়ি মা এটা করতেন বাঁধাকপির তরকারি দিয়ে। বাঁধাকপির তরকারিটা ধরুন মানে সকালবেলা হয়তো হলো ভাতের সাথে বা ব্রেকফাস্টে, তো সেই বাঁধাকপির তরকারিটা উনি রেখে দিতেন। এরকম পাউরুটির মানে পাউরুটি এরকম ভিজিয়ে উনি দুধে ভেজাতেন পাউরুটি, আমি যেরকম জলে ভেজালাম আমার শাশুড়ি মা দুধে ভেজাতেন। আমার শাশুড়ি মা আজ আর নেই, কিন্তু ওনার রেসিপিটা ওনার নাতি আমাকে একবার মনে করিয়ে দিল। আমি হয়তো ভেতরের স্টাফিংটা অন্য দিয়েছি, উনি বাঁধাকপি দিতেন। শতদ্রু ভাজবো বলেছিল, কিন্তু সামনে স্কুল খুললেই গরমের ছুটির পর ওর এক্সাম আছে, তো সেই জন্য আমি বললাম যে ভাজতে হবে না। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছি। তো আজকের আমার রেসিপির নাম হলো ব্রেড পটেটো পকোড়া। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব শতদ্রুস কিচেন, অ্যান্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার। তো যদি কিছু খারাপ হয় অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করে। আর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে কেমন খেলে, মানে টেস্ট কেমন হলো, কেমন খেতে হলো, সমস্ত কিছু একটু কমেন্ট করে প্লিজ জানাবে। তো তোমরা কোথা থেকে কমেন্ট করছো সেটাও আমাকে বলে দেবে। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।